यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः। जय रूप सनातन भट्ट रघुना श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণবন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো শ্রীবৈষ্ণবেভ্যো নমো নমঃ। দুর্গমে প্রতিমেন্দ্রস্য স্খলৎপাদগতির্মুঃ स्वविभाजष्टिदानेन सन्तुषन्तवलम्बनम्। ओम नमो भगवते वासुदेवाय। श्री श्री विलाप कुसुमांजलि ललिततर मृडाली कल्पबाहुद्वयं ते मुरजैमतिहंसि धैर्य विध्वंसदक्षम् मणिकुलरचिताभ्यामङ्गदाभ्यां पुरस्तात् प्रमदभर विनम्रा कल्पयिष्यामि किं वा। कलियुग पावन अवतार नदिया बिहारी लाल श्रीकृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौड़ी आचार्यवर्य श्रीपाद रघुनाथ दास गोस्वामी चरण তার সেই বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থরত্নের সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছেন। সেবার ক্রমানুসারে যে সেবার অনুসন্ধান সাধককে সমর্পণ করেছেন, এই বিশেষ অনির্বচনীয় সেবার আকাঙ্ক্ষা করছেন, হে বৃন্দাবনেশ্বরী, আমি খুব আনন্দের সঙ্গে এবং বিনম্র হয়ে আমি সর্বপ্রথম গোবিন্দের মতিরূপা যে হংসী, তার যে ধৈর্যকে নাশ করে, সেই যে অতি সুললিত মৃণালীর মতন তোমার যে বাহুদ্বয়, তার মধ্যে মণিময় অঙ্গদ যুগল আমি কবে পরিধান করাবো এবং তার সঙ্গে আরো যে সমস্ত অন্নভূষণে ভূষিত করব। পূর্বেই বৃন্দাবনেশ্বরীর নূপুর পরিয়েছেন এবং শ্রীচরণে অঙ্গুরীও পরিয়েছেন এবং কোটিতসে দিব্য সেই কাঞ্জি পরালেন। তো এখন হৃদয়ে ভাব যে আমি বৃন্দাবনেশ্বরী এই বাহুদ্বন্দ্বে অঙ্গদ পরাবো। অঙ্গদ মানে বাজুবর্ণ। সাক্ষাৎ কিঙ্করী তো তিনি সেবাতে সবসময় রত। হৃদয়ের মধ্যে সবার থেকে হার্দ বস্তুই হচ্ছেন এই সেবা, আর বাইরে প্রার্থনা করছেন। প্রেম সেবা যদি প্রাপ্ত করতে হয়, তাহলে চিন্তা এবং ভাবনাও সেই রকম গম্ভীর থাকা চাই।
তবেই তো সেই প্রেম সেবার অনুসন্ধান বা সেই সেবাকে প্রাপ্ত করা যেতে পারে। শ্রীপাদ সাক্ষাৎ মহাপ্রভুর এই অপ্রাকৃত করুণার মূর্তি, নিজে তিনি এই রসকে আস্বাদন করে এই সম্পূর্ণ জগৎকে তিনি এই রসের অনুসন্ধান দিয়েছেন। কিন্তু এই সম্পূর্ণ জগতের বস্তু তো এটা না। এইটি কেবলমাত্র যারা রাধাদাসীর হৃদয়ের মধ্যে অভিমান করে থাকেন তাদেরই কেবলমাত্র এইটি হার্দ বস্তু, এটি কামনা। সকলে এটি পেতে পারে না। সেবার তিনি ব্রজের নিত্য সিদ্ধা কিঙ্করী, তার কাছে সেবা চাওয়াটা কেমন লাগে? তো নিত্য সিদ্ধা, সবই তো পেয়ে আছেন তিনি। তাহলে যে আকাঙ্ক্ষা করছেন, বলছে এই আকাঙ্ক্ষাটা কেবলমাত্র সাধকোচিত দেহধারী যারা, তাদের হৃদয়ের মধ্যে নবাঙ্কুর জাগানোর জন্য এই আকাঙ্ক্ষা বা এই প্রার্থনা। ওই জন্যে সমস্ত প্রিয় সহচরী গণের সঙ্গে তারা এসে উপস্থিত হয়ে আর এই ক্রমানুসারে বৃন্দাবনেশ্বরীর যে সেবা, সেই সেবার অনুধ্যাসন করছেন। বৃন্দাবনেশ্বরী এই সেবার অনুধ্যাসন করতে গেলে তাহলে ইনাদের চরণ ছাড়া হলে তো আর হবে না। ইনাদের চরণ ছাড়া, ইনাদের আনুগত্য ছাড়া এই সেবা প্রাপ্ত করা তো দূরের কথা, সাধকের মনের মধ্যে এই স্মরণীর ভাবটাও জাগবে না। ইনাদের আনুগত্য চাই। ইনারা হচ্ছেন অসাধারণ কিঙ্করী। ইনারা এই আসনটাকে কোনোদিনই ত্যাগ করেন নাই, ওই আসনে সবসময় বিদ্যমান। ললিতা, সখী ইত্যাদি ইনারা কিন্তু কখনো কখনো নায়িকাত্বকে প্রাপ্ত হয়। এই ব্যাপারে আমাদের শ্রীরূপ গোস্বামী পাদ বলেছেন, গোবিন্দের সঙ্গে অঙ্গ সঙ্গ এবং আর যে রসলীলা কেলি ললিতাদি সখীগণের সঙ্গে সম্ভাবিত হয়, ওই জন্য এরা নায়িকা। কেননা নায়িকা না হলে গোবিন্দের অঙ্গ সঙ্গ প্রাপ্ত করা যায় না। ওই জন্য নায়িকাত্ব প্রাপ্ত হতে হবে। এরকম বৃন্দাবনেশ্বরী তিনি নায়িকা শিরোমণি। তার মানে আরো নায়িকা ব্রজের মধ্যে আছেন, নিশ্চয়ই আছেন ব্রজে। তারা কি? সেবার বলছেন ললিতাদি সখীগণ, এরাও হচ্ছে নায়িকা। এরাও এক একজন ইউথেশ্বরী। কিন্তু কিঙ্করীগণ কোনদিন স্বপ্নেতেও এই নায়িকাত্ব প্রাপ্ত হতে চান না, কোনদিন স্বপ্নেতেও। তাহলে এরা কি অসমর্থ? বলছে না, অসমর্থ না। এরা রূপে গুণে সম্পূর্ণভাবে এরা ইউথেশ্বরী হবার সমর্থা, কিন্তু হওয়া সত্ত্বেও এনারা কোনোদিন কিন্তু এই পদবীকে প্রাপ্ত করতে চান না, কোনোদিনই চান না। এনারা সবসময় ওই আমরা মঞ্জুরি হয়েই থাকবো। তা বিদ্যুৎ দ্যুতি জয়ী
प्रपदैर्करीखा वैदग्ध एव किल मूर्तभूतस्तथापि यूथेश्वरीत्वमपि सम्यग् रोचयित्वा दास्यामृताब्धि मनुष्यनुजश्रमस्य আচ্ছা, এই রাধা কিঙ্করীগণ তাদের এই চরণের অগ্রভাগ থেকে কেশাগ্রভাগ পর্যন্ত এরা সকলেই দিব্য বিদ্যুৎ বর্ণা এবং এরা সাক্ষাৎ এই বৈদগ্ধ স্বরূপিণী, কোনো বস্তুতেই কম না। তারা সকলেই ইউথেশ্বরী হতে পারে। তাই তো আচার্য বলবে হ্যাঁ এরাও ইউথেশ্বরী হতে পারে। তাই ইউথেশ্বরী হতে গেলেই তো নায়িকা হতে হবে। কিন্তু বড় আশ্চর্যের কথা, এরা ইউথেশ্বরীর যোগ্যা হওয়া সত্ত্বেও ওই নায়িকার প্রতি এদের অরুচি কোনদিন চায় না। তারা সবসময় এই রাধা দাস্যামৃতের মধ্যে এমন ভাবে ডুবে গেছে আর ওই নায়িকাত্বকে প্রাপ্ত হতে চান না। বারবার বলেন যে আমরা ওই সখিত্বকে প্রণাম করি, ওই নায়িকাত্বকে প্রণাম করি। কিন্তু তাহলে বৃন্দাবনেশ্বরী বলছেন তাহলে তোমরা নায়িকা হতে চাইবে না? ঠাকুরানী বলছেন তাহলে তোমরা নায়িকা হয়ে যাও। তো বৃন্দাবনেশ্বরী কাছে প্রণাম করে বলছে, রায় সেই সখিত্ব সেই নায়িকত্বকে বারবার প্রণাম করি, কোনো অসুবিধা নেই, সম্মান করি। কিন্তু আমাদের কাম্য একমাত্র রাধা দাস্য। আমরা ওটা ছাড়া আর কিছুতেই অন্য কোনো বস্তু চাই না। ওই জন্য শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ তিনি হচ্ছেন রাধা দাস্যৈক প্রধানা। রাধা দাস্যইটাই তার হৃদয়ের মধ্যে প্রধান রূপে বিদ্যমান আছেন। এই মঞ্জুরির আসন থেকে কিছুতেই তারা নামতে চায় না। যতই গোবিন্দ চেষ্টা করুক না কেন, কিন্তু কিছুতেই কিঙ্করীগণ এই কৃষ্ণরূপী ভ্রমরকে নিজের কাছে আসতেই দেয় না, কখনো আসতে দেয় না। মঞ্জুরি শব্দের অর্থ শ্রীপাদ বলছেন যে রূপ মঞ্জুরি হচ্ছেন বৃন্দাবনেশ্বরীর রূপটাই হচ্ছেন রূপ মঞ্জুরি, অভিন্ন স্বরূপ। বৃন্দাবনেশ্বরীর ঠাকুরানীর রতিটাই হচ্ছেন রতি মঞ্জুরি, বিলাসটাই হচ্ছেন সাক্ষাৎ বিলাস মঞ্জুরি, পৃথক না। এটা তো কেবলমাত্র ভাবান্ত। ওই জন্য কিঙ্করীগণ কিছুতেই নিজের ভাব শুদ্ধিকে পরিবর্তন করেন না। এই ভাব শুদ্ধি হচ্ছেন আমি রাধা দাসী, এই ভাব। আর এই ভাবকে হৃদয়ে শুদ্ধ রূপেতে বিরাজিত করেন। গোপীগণ বৃন্দাবনেশ্বরীর হৃদয়ে এই কিঙ্করীগণ নিরন্তর ভাবকে জাগান। ভাব শুদ্ধি না থাকলে বৃন্দাবনেশ্বরীর হৃদয়ে নতুন নতুন যে গোবিন্দের প্রতি ভাব, এটা জাগানো যাবে না। এটা কিঙ্করী জাগিয়ে দেন। আর শ্রীপাদ বলছেন কিঙ্করী স্বরূপে আমি তোমার এই মৃণাল সদৃশ স্বর্ণ মৃণাল আমি অঙ্গদ করিয়ে দেব। তো এর দ্বারাই একটা কোনো দিব্য অনির্বচনীয় লীলা লুকিয়ে আছে। সবই তো গোবিন্দকে মাতানোর জন্য, তাকে মুগ্ধ করার জন্য।
কিন্তু এই মুগ্ধ করতে কি আর কেউ সমর্থ হবে? গোপী তো অনেক আছে। বলছে না, যারা সমর্থারতি বিশিষ্ঠা তারাই গোবিন্দকে মত্ত করতে পারেন, আর তারা হচ্ছেন গোপীগণ। এই সমর্থারতির উপাসকা তো গোপীগণ, আর তো কেউ নেই। 3 প্রকার রতির কথা রূপ গোস্বামী পাদ বলেছেন, সাধারণী, সমঞ্জসা আর সমর্থা। সমর্থারতির ভাব যে সমর্থা সর্ব বিস্মাঙ্গরি গন্ধা সান্দ্র তমামতা। উজ্জ্বল নির্মণিতে বলছে যে সমর্থারতি যাদের হৃদয়ের মধ্যে বিদ্যমান থাকে তাদের ভাবটা কেমন? সর্ব বিস্মারি গন্ধা, কিছু মনে থাকে না, সব ভুলে যান, সব ভুলে যান। আর এই সমর্থারতি গোবিন্দকে বশীকারিত্ব, গোবিন্দকে বশীকার করা যায়, বশ করা যায়। এই রতিতেই এই রতি স্বরূপা প্রাপ্ত হওয়া যায়, সম্ভোগাত্মিকা, যেটা অন্যতে পাওয়া যায় না। আর এর গন্ধমাত্রই আর কোনো মনে থাকে না, সব চলে যায়। কি মনে থাকে না? ভোলা তো যায়, গোবিন্দকে দর্শন করলে তো অনেক কিছু ভোলা যায়, যায় না? সর্বসাধারণ সময়ে ওটা না, ওই ভোলা এবং এই সর্ববিস্মারিকা, ওই জন্য সর্বশব্দের প্রয়োগ করেছেন। বিস্মারিকা বলতে বলছে না, না, সর্ববিস্মারিকা। যেই বস্তুটা কোনোদিন ভোলা যায় না ওইটাকে পর্যন্ত গোপীগণ ভুলে যান। কেন? তারা সমর্থারতি। কুল, ধর্ম, ধৈর্য, লজ্জা, এ কি ভোলা যায়? ভোলা যায় না, কিন্তু সহজে ভোলা যায় না। কুলির কথা, ধর্মের কথা, ধৈর্যের কথা, লজ্জার কথা, এই অত সহজে বিস্মরণ হয় না। কিন্তু গোপীগণ সমর্থারতি বিশিষ্ঠা, তো এই রতিতে ইনারা এইগুলো ভুলে যান। ওই জন্য বলছেন সান্দ্রতমা, অনন্য ভাবে। তাহলে কোনো অন্য ভাব হৃদয়ের মধ্যে নাই, বলছে বিন্দু মাত্র নাই, অন্য কোনো ভাব নেই, কেবল গোবিন্দের সুখেচ্ছা। এই মধুরারতি শ্রীপাদ 3 প্রকার বলেছেন, কিন্তু সমর্থারতি হচ্ছে সবার থেকে ঊর্ধ্বে। 3টাই মধুরা, সাধারণী, সমঞ্জসা, সমর্থা, 3টাই মধুরারতি। কিন্তু 3টি কি এক? না, না, এক না। সমর্থারতি কেবল ব্রজ সুন্দরীগণ, যেখানে বিন্দু মাত্র ঐশ্বর্যের লেশ নাই। আর এই মধুরারতিতে কেমন বলছে, সংভোগেচ্ছা ব্যতীত এই মধুরারতি কিছুতেই সম্পাদিত হতে পারে না। ওই জন্য তো বাৎসল্যে নাই, সখ্যে নাই। যদি কেউ বলতে পারে যে মধুরারতির কিছু অংশ এইদিকে থাকুক, বাৎসল্যে থাকুক, সখ্যে থাকুক, বলছে না, না, কোনোদিন থাকতে পারে না। ওই যে বিশেষণ দিয়েছেন, সম্ভোগেচ্ছা ব্যতীত মধুরারতি নাস্তি। বাকি 3টি একবারেই আলাদা হয়ে গেল, ওটাকে কিছুতেই সংযোজিত করা যাবে না, কিছুতেই করা যাবে না।
আর এই সম্ভোগেচ্ছা দুই প্রকার বলেছেন। একটা হচ্ছে প্রিয়জনের দ্বারা নিজেন্দ্রিয় তর্পণেচ্ছা, আর দ্বিতীয় নিজেন্দ্রিয়ের দ্বারা এই প্রিয়জনের তর্পণেচ্ছা। প্রথমটি হচ্ছে কাম আর দ্বিতীয়টা হচ্ছে রতি। তো এই নিজেন্দ্রিয়ের দ্বারা এই প্রিয়জনেন্দ্রিয়ের তর্পণেচ্ছা, এইটি কেবলমাত্র ব্রজসুন্দরীগণ এবং ব্রজে ছাড়া অন্যত্র নাই। নিজের ইন্দ্রিয়ের দ্বারা গোবিন্দকে সুখ প্রদান করাবেন, এই সাধনার ইচ্ছা সবসময় এই ব্রজগোপীগণের হৃদয়ের মধ্যে সবসময় খেলা করছে, সবসময়। এই মধুর রসে প্রিয়জনের স্পর্শ সুখাদি অবশ্যম্ভাবী, নালে মধুরারতি হয় না। যেটি সাধারণী এবং সমঞ্জসার মধ্যে পাওয়া যায় না, কেবলমাত্র এই সমর্থারতিতে পাওয়া যায়। ওই জন্য ব্রজবালাগণ এনারা হচ্ছেন এই সমর্থারতির একমাত্র উপভোগা। তাহলে ইনাদের যে এই মিলনেচ্ছা, এটা কি কোনো পৃথক ভাবে যদি হয় তাহলে তো কেমন কেমন মনে হলো। বলছে না না, তাদাত্ম ভাবে না, এক ভাব, পৃথক না। পৃথক হলেই তো কাম হয়ে যাবে, পৃথক না, তাদাত্ম ভাবে না। তাদাত্ম ভাব বলতে বলছে গোবিন্দের সুখটাই হচ্ছেন তাদের সুখ, একে তাদাত্ম ভাব বলে। এই ভাব অত সহজ অন্যত্র মথুরাতে আছে না দ্বারকাতে আছে? নাই, মথুরাও নাই, দ্বারকাতেও নাই। এটি কেবলমাত্র বৃন্দাবন ব্রজে ছাড়া আর কোথাও নেই। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, আত্ম সুখ দুঃখে গোপীর নাহিক বিচার, কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনো ব্যবহার। কৃষ্ণ বিনা আর সব করি পরিত্যাগ, কৃষ্ণ সুখ হেতু করে শুদ্ধ অনুরাগ। অনুরাগ তো আমরা অনেক পরিভাষা শুনেছি। অনুরাগের সহজ ভাষা হচ্ছে ভালোবাসা, গোবিন্দকে ভালোবাসা। ওই রকম না, গোপীগণের মতো গোবিন্দ ছাড়া তারা সবকিছু, গোবিন্দকে ছাড়া সবকিছুকে ত্যাগ করে দিয়েছেন। শ্রীমদ্ ভগবত গীতাতে বলছেন, ভগবান বলছেন অর্জুনকে, অর্জুন সর্বধর্মান পরিত্যজ্যং মাম একা শরণং ব্রজ, ব্রজগত আছো, আমার কাছে আসো সব কিছু ত্যাগ করে। ত্যাগ শব্দটা খুব ছোট, কিন্তু এর বাস্তবিকতা অনেক গভীর। ত্যাগ বাহ্যিক ত্যাগ নয়, বাহ্যিক ত্যাগের সঙ্গে অন্তর ত্যাগ। কুল, ধৈর্য, ধর্ম, লজ্জাদি সব কিছু ত্যাগ করে এই কেবলমাত্র ব্রজগোপীগণই গোবিন্দের কাছে এসে গেছেন, কিছু রাখেন নাই, অন্য ভাব নাই। এই অন্য ভাব নাই বলেই তো গোবিন্দ তাদের কাছে অনুগত হয়ে গেছেন, অনুগত। তোমার আশ্রয়ে আমি, এটা গোবিন্দের ভাষা, আমি তোমাদের আশ্রয়। কিন্তু মনের মধ্যে জাগে
যদি নিজের সুখেরই ইচ্ছা না থাকে, তাহলে যে এত রকমের শৃঙ্গার করেন, যে গোপীগণ শৃঙ্গার করছেন না, বৃন্দাবনেশ্বরী শৃঙ্গার করছেন, কিঙ্করীগণ সাজিয়ে দিচ্ছেন, তাহলে তো আত্মেন্দ্রিয় প্রীতি আছে। আত্মেন্দ্রিয় মানে নিজের প্রীতির বিধান যেখানে বিদ্যমান থাকে তাকে তো আত্মেন্দ্রিয় প্রীতি বলে। তাহলে দেহাভিনিবেশ আছে, তবেই তো শৃঙ্গার করছেন। চরণে নূপুর, নয়নে কাজল, অধরে লালিমা, কণ্ঠে আভরণ, বাহু মৃডালে বাজুবন্ধ, কোটি দেশে গাঞ্চি, চরণের অঙ্গুরিয়েতে অঙ্গুরীয়ক। বলছে না না, ওইটা আত্মেন্দ্রিয় প্রীতি না। মনে হয়, বাইরের আবরণ দেখে মনে হয় যে আত্মেন্দ্রিয় প্রীতি, আত্মেন্দ্রিয় প্রীতি না। এই জগতের মতন তো না বস্তুটি। কৈরাস গোস্বামী পাদ বলছেন, তবে যে দেখিয়ে গোপীর নিজ দেহে প্রীতি, ওই না, সেও তো কৃষ্ণের লাগি জানিহ নিশ্চিত। ওই শৃঙ্গারটি করেছেন না, ওটা গোবিন্দের জন্য। গোবিন্দ খুব ভালো পান। বৃন্দাবনেশ্বরী বলছেন, আমি তোমার জন্য নীল শাড়ি পরেছি। আর কি কোনো শাড়ি নেই? বলছে যতই কিছু পরিধান করি না কেন, নীলত্ব থাকবে তোমার লাগি। তোমার লাগি পরিলাম কণ্ঠাভরণ, তোমার জন্য পড়েছি, তোমার জন্যই কুণ্ডল পরেছি, তোমার জন্যই এত রকমের শৃঙ্গার করেছি। এর প্রমাণ এই যে বৃন্দাবনেশ্বরীর শৃঙ্গারের দরকার হয় না। তিনি এমনি এমনি হচ্ছেন সর্বসৌন্দর্যের প্রধান। শৃঙ্গারের দরকার, বৃন্দাবনেশ্বরীর শৃঙ্গারের দরকার নেই। গোবিন্দ নিজেই বলছেন যে এই সমস্ত আভরণ মজি তপস্যা করে আমার প্রিয়তমার শ্রী অঙ্গকে প্রাপ্ত করেছে। আমি যদি অঙ্গদ হতে পারতাম, আমি যদি কণ্ঠাভরণ হতে পারতাম, তাহলে আমি বৃন্দাবনেশ্বরীর শ্রীকণ্ঠে নিরন্তর দুদুল্যমান হতাম। ওই জন্যে যা কিছু শৃঙ্গার করছেন না, এটা গোবিন্দের সুখের জন্য। এই দেহ কইনু আমি কৃষ্ণে সমর্পণ, তার ধন তার এই সম্ভোগ সাধন, এ দেহ দর্শন স্পর্শে কৃষ্ণ সন্তোষণ, এই লাগি করে দেহের মার্জন ভূষণ। তাহলে এতেও গোবিন্দের সুখী আছে। মনে ভাব জাগে, যদি সুখ একপক্ষীয় হয় তাহলে রসের নিদান হবে কি করে? এক পক্ষ যদি সুখ হয় তাহলে রসপুষ্টি হবে কেবল গোবিন্দেরই সুখ, গোপীগণের কোনো সুখই নেই। তাহলে সুখ যদি না থাকে তাহলে কাষ্ঠপুত্তলিকা সদৃশ হয়ে গেল। তো শ্রীল জীব গোস্বামী পাদ বলছে না না, যেহেতু সুখী হচ্ছেন পুরুষার্থ, সুখ যদি না থাকে গোপীগণের, তাহলে এই মধুর, এই রতির, এই প্রেমের এই তরঙ্গায়িত তো হবে না। গোপী গণ করে যবি কৃষ্ণ দর্শন, সুখ বাঞ্ছা নাহি সুখ হয় কোটি গুণ। যেমন তারা গোবিন্দকে দর্শন করেন না,
গোপীগণের অনেক কোটি কোটি গুণের সুখ হয়। গোপিকা দর্শনে কৃষ্ণের যে আনন্দ হয়, তাহা হইতে কোটি গুণ গোপী আস্বাদ। দেখুন সুখটা কেমন ভাবে প্রতিবিম্বিত হয়ে ঘুরে এসে গেছে। গোবিন্দকে আনন্দ দিয়ে ওই সুখটা তাদের সুখ, দেহের সুখ না। কেন সুখ যখন দেহেতে প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন সেইটি প্রেম হবে না, তখন তার ভাষা ভাব পরিবর্তন হয়ে যাবে। কিন্তু গোপীগণের সুখ কোথায় বলছে? গোপিকা দর্শনে কৃষ্ণের যে আনন্দ হয়, তাহা হইতে কোটি গুণ গোপী আস্বাদ হয়। তাহলে আস্বাদন করছেন কে? গোপীগণ। তারা যদি আস্বাদন করেন তাহলে তো সুখ ওনারা বেশি পাচ্ছেন গোবিন্দের থেকে, ও নিশ্চয়ই। তা সবার নাহি নিজ সুখ অনুরোধ, তথাপি বাড়ই সুখ পড়িল বিরোধ। এই বিরোধের একমাত্র দেখি সমাধান, গোপিকার সুখ কৃষ্ণ সুখে পর্যবসান। পর্যবসান বলতে একেতে আরেক প্রতি আরোপিত করা, একে পর্যবসান বলে। তাহলে গোপীগণের সুখ কোথায় পর্যবসিত করে? কাকে আশ্রয় করে থাকে? সহজ কথাতে আশ্রয় করা। কাকে আশ্রয় করে বিদ্যমান আছেন? ও সাক্ষাৎ গোবিন্দকে আশ্রয় করে বিদ্যমান আছেন। সুখটা ওখানে। তাহলে সুখ আছে, নিশ্চয়ই আছে, না তো এক পক্ষ হয়ে যাবে। প্রেম এবং মধুর রতি তো এক পক্ষ হওয়া যায় না। কাউকে না কাউকে তো আশ্রয় হতে হয়, কাউকে কাউকে বিষয় হতে হয়। আশ্রয় বিষয় না হলে তো এই স্থায়ী ভাব যে রসগুলি, মুখ্য পাঁচটি রস তো শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই পাঁচটাই তো স্থায়ী ভাব। তো এই স্থায়ী ভাব তো তবেই হবে যখন বিষয় এবং আশ্রয় থাকবে। কেবল বিষয় বিষয়ে রয়ে গেল হবে না, আশ্রয় চাই। আর যখনই এই রতির আশ্রয় বিষয় হবে, তাহলে পরস্পর পরস্পরকে এই রতির, এই প্রেমের ভাগ প্রত্যেকেই পাবে, নিশ্চয়ই পাবে। গোপিকা দর্শনে কৃষ্ণের বাড়ি প্রফুল্লতা, যে মাধুর্য বাড়ি যার নাহি কো সমতা, আমার দর্শনে কৃষ্ণ পাইল এত সুখ, এই সুখে গোপীর প্রফুল্ল অঙ্গমুখ। বৃন্দাবনেশ্বরী শৃঙ্গার করেছেন। যখন গোবিন্দ দর্শন করলেন, ব্যাস গোবিন্দের অস্থিরতা বেড়ে গেল, মনটা চঞ্চল হয়ে গেল, ছটপট করছে, স্থির থাকতে পারছেন না। এই স্থায়ী ভাবেই রতিত বিভাব, অনুভাব, সাত্বিক ভাব, ব্যভিচারী ভাব, সঞ্চারী ভাবের সম্মিশ্রণে এই প্রেম রসের আস্বাদন হয়। তো ওই জন্য গোবিন্দ হয়ে গেছেন এখানে সাক্ষাৎ, কখনো বিষয় হয়ে যান, কখনো আশ্রয় হয়ে যান। যদি গোপীগণ আশ্রয়ালম্বন হন, তাহলে গোবিন্দ হয়ে যান বিষয়ালম্বন। এই প্রেমের তখন উদ্দীপক জাগে। এই যে সুখটা হলো, আনন্দ হলো, এখন ছটপট করছেন। সে পূর্ব রাগের দশার কথা বলছেন। উদ্দীপন বিভাগ,
যেই বস্তুকে দেখে যার কথা মনে পড়ে তাকে উদ্দীপক বলে। নীল বস্তু দেখে বৃন্দাবনে গোবিন্দের কথা মনে পড়ে, নীল পুষ্প দেখে গোবিন্দের কথা মনে পড়ে। তাহলে সেই রকম নায়কের পক্ষে পীত বস্তু দেখে বৃন্দাবনেশ্বরীর কথা মনে পড়ে। যে কোনো পীত স্বর্ণকেতকী পুষ্প দেখেই বৃন্দাবনেশ্বরীর কথা মনে পড়ে গেল, ছটপট করছে। এই পূর্বরাগ রসাতে গোবিন্দে বৃন্দাবনেশ্বরী কোনো এক ঝলক দেখেছেন, কোনো এক ঝলক। ঋতু শরৎ, এই ঋতু আরো বেশি নায়কের হৃদয়কে বিমোহিত করে তুলেছে। বৃন্দাবনের মাধুরী দিব্য রূপে প্রস্ফুটিত হয়েছে, ওই জন্য ভাবটাও জেগেছে। এমন ভাবে পরিবেশ তৈরি হয়েছে যে গোবিন্দের খুব শ্রেষ্ঠ প্রেমের উদয় হয়ে গেছে, মাতিয়ে তুলেছে একবারে। শরদের শোভা, গোপীগণ গোপী বল্লভীর গণ, মন সবসময় পরস্পরের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। আজ গোবিন্দ বৃন্দাবনেশ্বরীর এক ঝলক দেখে অস্থির, অধীর হয়ে গেছেন, তমাল তলেতে বসে আছেন। বৃন্দাবনেশ্বরী রূপ মাধুরী কথা ভাবছেন। ওই যে শৃঙ্গার করে এসেছিলেন, ওই রূপ মাধুরী কথা ভাবছেন। আহা, কি সুন্দর নয়ন, কি সুন্দর শাটিকা, কি সুন্দর তার গমন, কি সুন্দর তার কেশবিন্যাস। এই দেখুন শৃঙ্গার। তাহলে এই শৃঙ্গারের কারণে গোবিন্দের হৃদয়ে মাতিয়ে তুলেছেন। তাহলে কেবল কি শৃঙ্গারী গোবিন্দকে মাতিয়ে তুলতে পারেন? বিনা মাদন রস ছাড়া এই গোবিন্দকে মাতানো খুব কঠিন। বৃন্দাবনেশ্বরী মাদন রসের দ্বারা পরিপূর্ণা, তো আবার তিনি এই যে শৃঙ্গারটি করেছেন, এটি গোবিন্দকে সুখ এবং সেই প্রেমের রসটাকে জাগানোর জন্য জাগিয়ে দিয়েছেন। এখন কদমতরু তলে বসে বসে ছটপট করছেন, মনটা চঞ্চল, মুখটা মলিন হয়ে গেছে, নয়ন যুগল উদাস। তো কৃষ্ণের বড় প্রিয় সখা, প্রিয় নর্ম সখা সুবল সমস্ত মনির কথা জানে, তাকেই মনির কথা বলেন। মধুর যত ভাব সবই তার পারঙ্গত এই সুবল। তো সুবল এসে উপস্থিত, ধীরে ধীরে দেখছেন যে কৃষ্ণের বদনটি খুব মনির। কি ব্যাপার, এই তো বেশ ভালোই ছিল, গোচারণ করছিল আমার সখা, বাঁশি বাজাচ্ছিল, হঠাৎ এইরকম হয়ে গেল কেন? তো গোবিন্দের নিকটে সুবল বসেছেন, স্কন্ধে হাত দিয়ে বলছেন, সখা কি ব্যাপার, আজ তোমার মনটা এত মলিন কেন? কি হয়েছে? তোমাকে তো এত ব্যথিত মনে কোনোদিন দেখি নাই। তুমি আমাকে বলো, তুমি কিসের জন্য তো গোচারণ করছিলে, বাঁশি বাজাচ্ছিলে, বেশ আনন্দ ফুর্তি করছিলে, হঠাৎ কি হয়েছে তোমার? তো কৃষ্ণ নিজের ভাবটাকে গোপন করছেন।
হট করে তো নিজের ভাবটাকে প্রকাশ করা যায় না, গোপন করছেন, যেন তেন প্রকারে গোপন করার চেষ্টা করছেন। সুবল তো কৃষ্ণের মনোজ্ঞ বলা হয় সুবলকে। সুবলের একটা বিশেষণ আছেন, কৃষ্ণের মনোজ্ঞ, মানে গোবিন্দের মনেতে যে কি চলছে বা কি চান তিনি, এটা সুবল জানতে পারেন। তো সুবল বলছে, না না দেখো ভাই, ওই কথা বলো না, সত্যি সত্যি বলো, আমার কাছে গোপন কিছু নেই, আমি বুঝেছি কোনো না কোনো ব্যাপার। কি হয়েছে বলো, তুমি আমাকে বলো, কিছু তো হয়েছে। এইরকম মলিন মন তো কোনোদিন দেখি নাই তোমাকে। তো কৃষ্ণ দেখছেন যে গোপন করা তো যাবে না সুবলের কাছে। তো কৃষ্ণ সুবলের দুই হাত ধরে বলছে, সখা, ওই গোচারণ করতে করতে বনে এক দিব্য অপরূপ বালাকে দর্শন করলাম। ওহো, আমি তো ধেনু চড়াই, বেনু বাজাই, কিন্তু কিছুতেই তাকে ভুলতে পারি নাই। যখন থেকে দেখেছি ওই বিদ্যুৎ বর্ণা, আবার বেশিক্ষণও দেখি নাই তো, যেরকম আকাশে বিদ্যুৎ চমকিত হয়ে যায় আবার আকাশে বিলীন হয়ে যায়, ঠিক সেই রকম এক ঝলক পেয়েছি। কিন্তু বা কি তার শৃঙ্গার, কি তার গতি, আর কবে হবে মোর শুভক্ষণ দিন, নয়ানে নিহারিতে না বসাবো ভিন। এ সখা, ও সখা, নিবেদন তোয়ে, শোকি সুধামুখী মিলব মুয়ে, আধো মুচকি হাসি হেরব নয়নে, সুমধুর বোল কি শুনব শ্রবণে, চরণ পরশি মুখ করব সরস, রসাবেশি মধু মিলব কুর। সুবলকে বলছে, আচ্ছা বলো তো, তার সঙ্গে কি আর কোনোদিন দেখা হবে আমার, না ওটা আমার কাছে কোনো স্বপ্নের মতন মনে হলো? আমি তো বুঝতে পারছি না। কিন্তু অজ্ঞাত এই হৃদয়ের মধ্যে প্রবেশ করে আমাকে পাগল করে তুলেছে। আমি তাকে ছাড়া থাকতে পারছি না, আমার তো বাঁচবার কোনো উপায় দেখছি না সখা। আর এই কথা বলতে বলতেই গোবিন্দের চোখে জল, কিন্তু এই জল মিলনোৎসবের জন্য। তো গোবিন্দ বলছেন, সখে সেই রমণী কেমন জানো তো? সুবল জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো তো, দেখতে কেমন, কেমন ভাবে কথা বলেছিল? বলছে, কথা তো আমার সঙ্গে বলে নাই, সেই রমণী কেমন এ তো বলতেও আমি পারবো না। কেমন, তার তো তুলনা কোনো এই জগতে খুঁজেই পাচ্ছি না যে কোনো তুলনা দেব। যদি কোনো তুলনা থাকতো, তিনি তো অনুপমা, তার কোনো তুলনা নেই এই জগতে। যেন মনে হয় স্বর্ণহংসীর মতো, অদ্বিতীয় চন্দ্রলেখার মতো। আমার মনে হচ্ছে জানো, সে না সম্মোহিনী বিদ্যা জানে, আমাকে মোহিত করে দিয়েছে। এ কি কথা? তুমি সারা জগৎকে মোহিত করে রেখেছো, তোমাকে মোহিত করে দিয়েছে। যে হ্যাঁ, সম্মোহিনী বিদ্যা জানে। মহিমা বল্লী স্বরূপা, লাবণ্যের দর্পণ, মাধুর্যের পতাকা, গুণ, গুণের কথা কি বলবো। মনে মনে ভাবলাম, আমি কি স্বপ্ন দেখলাম না সত্যি? আমার না মনে ভ্রম,
এটা কি কোনো আমার ভ্রম না স্বপ্ন দেখলাম? কিছু বুঝতে পারছে না। না কোনো আমার চোখের সামনে কোনো দৈবী মায়া এসে উপস্থিত যে আমাকে ছলনা করে এইরকম যার রূপ লাবণ্য দেখিয়ে চলে গেল, আমি কিছুতেই বুঝতে পারছি না। সুবল বুঝে গেছে, ও বুঝলাম বুঝলাম, আমি তোমার কথা বুঝে গেছি। আরে শোনো সখা, তুমি খেদ করো না, উনি আর কেউ নয়, এই ব্রজের প্রসিদ্ধা বার্ষবানবী। কি বললে? নাম কি? বলে তার নাম রাধা। গোবিন্দ এই নামটা শুনেই হৃদয়ে যে কত আনন্দের উল্লাস জেগেছে, কত যে উল্লাস জেগেছে, আর সেই উল্লাসের তরঙ্গেই ডুবছেন। তার নাম রাধিকা, রাধা? বুঝে হ্যাঁ, সমস্ত গুণের খনি তিনি, সৌভাগ্যের আরাধিকা তিনি। আচ্ছা, তিনি হচ্ছে রমণী রত্ন। আমার মনে হয় সেই তোমার মনকে পাগল করে দিয়েছে, ওই পাগল করেছে। কৃষ্ণ বলছে হ্যাঁ ঠিক বলেছো তুমি সখা, ঠিক। তাহলে এই রূপ এবং শৃঙ্গারের কারণে গোবিন্দের চিত্তকে মাতিয়ে দিয়েছেন। তাহলে এখানে যে শৃঙ্গার করেছেন বা রূপের মহিমা প্রকাশ করছেন, এটা গোবিন্দকে সুখ দেওয়ার জন্য, কেবলমাত্র গোবিন্দকে সুখ দেব। ওই জন্যে যা কিছু শৃঙ্গার করেন সবই গোবিন্দের সুখ্যার্থম, নিজের সুখের জন্য না। তাহলে কিঙ্করী যে সেবা করছেন, ওই সেবার মধ্যে যে অঙ্গাভূষণ ইত্যাদি পরিয়েছেন বা পরাচ্ছেন, ওটি কেবলমাত্র গোবিন্দকে সুখ দেওয়ার জন্য, নিজের দেহ সুখ নাই, নিজের দেহ সুখ নেই। ওই জন্য সেবাদ বলছেন, রায় আমি তোমার বাহুতে এই অঙ্গদ পরিয়ে দেব। বৃন্দাবনেশ্বরীর সমাধুর্য আস্বাদন করিয়ে দেবেন গোবিন্দকে। আচ্ছা রায়, তুমি জানো তোমার বাহুর দ্বন্দ্ব কেমন? বৃন্দাবনেশ্বরী বলছে তাহলে তুই বল কেমন, কেমন আমার বাহুর দ্বন্দ্ব দুইটি? তখন তুলসী মঞ্জুরি বলছেন যে আমি তো বুঝেছি, কিন্তু যিনি বুঝে আকৃষ্ট হয়েছেন তার কথা তোমাকে বলি। যিনি এই বাহুদ্বন্দ্বের মাধুরী বুঝে তোমার প্রতি আকৃষ্ট হয়েছেন, আমি তার কথা বলবো। স্বর্ণ মৃণালীর মতো তোমার এই বাহুদ্বন্দ্ব গোবিন্দের মতিরূপী হংসীকে আকৃষ্ট করতে পারে। মতি, তাহলে মতি যদি আকৃষ্ট করা যায় তাহলে আর ধৈর্য ধারণ করতে পারবে না। যেখানে মতি আছে সেখানে ধৈর্য আছে, যেখানে মতি নেই সেখানে ধৈর্য নেই। তাহলে বৃন্দাবনেশ্বরীর এই মৃণাল সদৃশ বাহু দ্বন্দ্ব গোবিন্দের এই হংসরূপী মতিকে ভ্রষ্ট করে দেয়, বিচ্যুত করে দেয়, আকৃষ্ট করে নেয়। তিনি আর ধৈর্য রাখতে পারেন না।
তাহলে সেই মতি কি আস্বাদন করে? তো তোমার এই বাহুর মধুর্যকে আস্বাদন করে। তার মুগ্ধতা, ও বাবা, অপ্রাকৃত মুগ্ধতা। বৃন্দাবনেশ্বরী মানিনী হয়ে বসেছেন তো, মান তো করেনি। যখন মানিনী হয়ে সংকেত কুঞ্জ বাটিকাতে বসেছেন, গোবিন্দ দেখছেন হ্যাঁ ঠাকুরানীর মনকে বিমোহিত করতে হবে, তো তার জন্য প্রচেষ্টা চাই। তখন এসে উপস্থিত বৃন্দাবনেশ্বরী সংকেত কুঞ্জে বসে গেছেন, ভাবছেন গোবিন্দ আসবেন। অভিসারিকা হয়েছেন তো, নব অনুরাগিনী রাধা, কছু নাহি মানয়ে বাধা, একলি কয়ল পয়ান পন্থ বিপথ নাহি মানো, তেজল মুনিময় হার, উঁচু কুচো মানয়ে ভার, করসঙ্গী কঙ্কন মুদরি, পন্তহি তেজলি সগরি, মণিময় মঞ্জুরি পায়, দুরহি তেজি চলি যায়, যামিনী ঘন অন্ধিয়ার, মনপথে হেরি উজিয়ার, বিহিনী বিধারিত বাট, প্রেমক আয়ুধ কাট, বিদ্যাপতি মতি জানো, ওই ছন হেরোই আনো। অভিসারিকা যখন বৃন্দাবনেশ্বরী হন তখন সব কিছুকেই দূরে রেখে দেন, তখনই ত্যাগগুলি দেখা যায়। সবকিছু দূরে রেখে দেন, আর কিছু ভয় নেই, লজ্জা নেই, কিছু নেই, সবকিছু ত্যাগ করে দেন, তো অভিসারিকা হতে পারবেন না। সংকেত কুঞ্জে এসে উপস্থিত বৃন্দাবনেশ্বরী এই বাসক সজ্জিকা দশা প্রাপ্ত হয়েছে। পার বলছেন এই বাসক সজ্জিকা স্বরূপটা কেমন? সবাসক বসাদ কান্তি সমিষ্যতি নিজং বপুঃ, সজ্জীকরোতি গেহং চ যা যা বাসক সজ্জিকা। নায়কের আগমনের কথা শুনে ইতিপূর্বে যা তিনি শৃঙ্গার করেছিলেন, মনে মনে ভাবছেন বলি শৃঙ্গারটা কম হয়েছে, আর একটু ভালো করে করি। এই সখী দেখি দর্পণটা নিয়ে আয় তো দেখি, কাজলটা ঠিকভাবে লাগিয়েছি তো, হ্যাঁ, কণ্ঠে আভরণটা ঠিক হয়েছে, কঙ্কনটা ঠিক তো, সব কিন্তু শৃঙ্গার পূর্বেই করেছেন। কিন্তু যখন নায়কের আসার বার্তা কোন সখী বা কোন দূতি বা মঞ্জুরি বৃন্দাবনেশ্বরী কানে কানে বলল, রায় আজ কিন্তু শ্যামসুন্দর আসছেন, তো সঙ্গে সঙ্গে বৃন্দাবনেশ্বরীর ভাব জাগলো। সজ্জীকরোতি, আগে তিনি যা সেজেছিলেন এখন যেটি সাজেন নাই সেইটাকে রূপান্তরিত করে আবার পুনবার অবলোকন করা, দেখা, বারবার দেখা। হ্যাঁ, গোপাটা ভালোভাবে বেঁধেছি তো, ঠিক, সুন্দর, সব ঠিক। তাহলে শৃঙ্গার করে এখন তিনি সেই কুঞ্জ গৃহের মধ্যে বসে আছেন। তো এই দশাটাকে বলে বাসক সজ্জিকা। কিন্তু সবসময় মনটা সম্ভ্রম, স্মর ক্রীড়া সংকল্প হৃদয়ে জেগেছে, কান্তের আগমনের পথের দিকে তাকিয়েছেন, সখীগণের সঙ্গে নানা প্রকারের বিনোদ বার্তা। সখীগণও বারবার বলছেন, বৃন্দাবনেশ্বরী বারবার দ্যুতির দিকে তাকাচ্ছেন। তুই তো বলেছে দ্যুতি মানে কিঙ্করীও দ্যুতি হতে পারে, এমনি তো দ্যুতি ভেদ আলাদা, কিন্তু কিঙ্করীগণও দ্যুতি হতে পারেন, সখীরাও দ্যুতি হতে পারে। যেই বার্তার দ্বারায় গোবিন্দের সঙ্গে বৃন্দাবনেশ্বরীর এই মিলন ক্রীড়া সম্পাদিত হয় বা বার্তা বহন করা হয়, তাকে দ্যুতি বলে। তো সে সখীও হতে পারেন, কিঙ্করীও হতে পারেন। তো দ্যুতি যেহেতু বলেছে,
যে গোবিন্দ শ্যামসুন্দর আসবেন, এখন সবসময় ওই দুটির দিকে তাকাচ্ছেন কটাক্ষ দৃষ্টির দ্বারা। তুই তো বলেছিলি আসবে, কই? শৃঙ্গার তো খুব ভালো করেই করেছেন। তো ধুতি বলছে, আরে আসবে আসবে আসবে, চিন্তা নাই, আসবে। ও ঠাকুরের আরো সুন্দর ভাবে বসে আছেন, মনে মনে ভাবছেন আসবে তো। একটা স্মরক্রীড়ার সংকল্প মনের মধ্যে ভাবছেন, এই আসলেই তো একসঙ্গে সঙ্গে কথা বলবো না, যে নাগর আসবেন তার সঙ্গে আসলেই যে আমি সঙ্গে সঙ্গে কথা বলবো এবং বাহু দ্বন্দ্বের দ্বারা তাকে আবদ্ধ করব, তা তো নয়, ওরকম করব না। মনে মনে ভাবছেন, অঙ্গনে আওব জব রসিয়া, পাল্টি চলব হাম ঈষৎ হাসিয়া। যখন প্রিয় নাগর আমার কুঞ্জের মধ্যে প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে তাকে দেখে তার দিকে তাকাবো না, আমি উল্টো দিকে চলতে আরম্ভ করব। তুমি যার জন্য এত অপেক্ষা করলে, তার জন্য এরকম করবে? বলছে এইটি হচ্ছে সংকল্প, স্মর ক্রীড়ার, প্রেম ক্রীড়ার সংকল্প। আবেশে আচর প্রিয় ধরবে, যাও হাম যতন বহু করবে। যখন আমার আঁচলটা ধরবে, আমি আঁচলটা ছাড়িয়ে দৌড়ে পালিয়ে যাব। কাঞ্চুয়া ধরব জব হটিয়া, করে কর বারব কুটিল আধ দিঠিয়া। যখন আমার কাঞ্চু ধরবে, কাঞ্চুলি, তখন আমি এই রোষ কষায়িত দৃষ্টির দ্বারা কটাক্ষ করে দৃষ্টিপাত করব। খবরদার, তুমি আমার ধরবে না। রবস মঙ্গব প্রিয় জবহি, মুখমরি বিহসী বলব নহি তবহি। যখন শ্যামসুন্দর আমার হাতটা ধরে নেবে, তখন আমি মুখ ঘুরিয়ে বসবো, বারবার নানা করব, খবরদার না। আচ্ছা, এইগুলো ভাবছে। যখন নাগর আসবে তখন তাকে বলবো। এইগুলি হচ্ছে ওই বাসব সজ্জিকা দশারই ভাব। কিঙ্করী নিরন্তর সেবা করছেন, তো কুঞ্জে এসেছেন, তো যেন বৃন্দাবনেশ্বরী কিঙ্করী বলছেন, তুই আমাকে একা এখানে নিয়ে আসলি কেন? যা, চল, আমি এখানে আর থাকবো না, আমি যাব, নিয়ে চল। গোবিন্দ তো এসে গেছেন। তো গোবিন্দ যখন এসে গেছেন, যা যা তিনি সংকল্প করেছেন সব ভুলে গেছেন। হ্যাঁ, বসে বসে কিন্তু অনেক কিন্তু সংকল্প করেছেন, এই করব, এই করব, এই করব। কিন্তু যখনই গোবিন্দ এসে গেছেন, সব সংকল্প ভুলে কেবল একটাই বস্তু, যেটা চির সংকল্পিত, মানিনী হয়ে বসে গেছেন। বৃন্দাবনেশ্বরী এই মান দেখিয়ে গোবিন্দ তো বারংবার আলোলায়িত হন, চরণে পড়ে যান, প্রার্থনা করেন যে আমি তোমার জন্য এসেছি। শুনো শুনো সুবোধনী বিনোদিনী রায়, তোমার ছাড়া আমার কারু নই, তোমারই দোহাই। তোমার লাগিয়ে সাধের গোলক ছাড়িলাম, গাইতে তোমার গুণ মুরলী শিখিলাম। ইথে না প্রত্যয় যাও মদন করহ সাথী, তব চরণ দেও শ্যাম নাম লিখি। তাহলে এই বৃন্দাবনেশ্বরী গোবিন্দকে যে আকৃষ্ট করে নিয়েছেন বা শৃঙ্গার করছেন, এইটির মূল সাক্ষাৎ ওই গোবিন্দকে আনন্দ দিবেন বলে। যখন গোবিন্দ শ্রীচরণ ধরেছেন,
তো চরণ যখন ধরেছেন তো বৃন্দাবনেশ্বরী হাতটা ধরে, ছাড়ো ছাড়ো ছাড়ো, কি করছো? ওই হাতটা ধরেছেন তো তখনই ওই যে কিঙ্করী বলছেন, তোমার যে এই মৃণাল সদৃশ, স্বর্ণ মৃণাল সদৃশ যে বাহু, এই বাহুতে যে আমি ওই অঙ্গদ দিয়েছি, ওই অঙ্গদের শোভা তখনই ফুটে উঠবে। তখন নাগরের দৃষ্টি পড়বে সেই অঙ্গদ। এই অঙ্গদ মানে কি? অঙ্গম দদাতি অঙ্গদ। অঙ্গদ মানে বাহু, বাজু বন্দনা। অঙ্গম দদাতি, যিনি অঙ্গকে প্রদান করেন, যিনি স্বরূপকে প্রদান করেন, তবেই তো এই অঙ্গদের সার্থকতা হবে রায়। ওই জন্য তোমাকে এই অঙ্গদ পরিয়ে দিব। কি অপূর্ব সেবা! এই সেবা, এই সেবা তো এই রাজ্যের না, এই সেবা সাক্ষাৎ সেই চিন্তনে সিদ্ধ স্বরূপের একান্ত বসে সাধক নিরন্তর সেই রসরূপী গভীর সমুদ্রে যখন প্রবেশ করবে, তখন তার এই অন্তর থেকে এই ভাব এবং ভাষাগুলি নিরন্তর প্রত্যুষিত হবে। মুখের ঘাম মুছাবো, খাওয়াবো পান গুয়া, ঘামেতে বাতাস দেব চন্দনাদি চুয়া। বৃন্দাবনের ফুলেতে গাঁথিয়া দিব হার, বিনাইয়া বাঁধিব চূড়া কুন্তলের ভার, কপালে তিলক দেব চন্দনের চাঁদ, নরোত্তম দাস কহে প্রীতির ফান। ওজনের সেবা সেই দিব্য অপ্রাকৃত রসময় লীলাতে নিজেও প্রবেশ করেছেন, এবং যারা রাধা দাসীক প্রধানা তাদেরকেও এই দিব্য রসময় লীলার মধ্যে প্রবেশ করিয়ে যেন বারবার জানিয়ে দিচ্ছেন, এই সেবাই, এই অর্চনাই একমাত্র এই গৌড়ীয় সাধকের কাম্য, আর অন্য কাম্য নাই। এই কাম্য নিয়েই সাধন ভজন সবকিছু। কিন্তু দেহাভিমানী এবং দেহাভিলাষ যুক্তা সাধকের এই হৃদয়ে এই দিব্য স্বরূপটা ফুটে ওঠে না। তার জন্য দেহাভিনিবেশ ছাড়া হতে হবে। সেবা ক্রমানুসারে এ দিব্য সেই সেবার কথা বর্ণনা করছেন। এই বলে ভাগবতী কথা এখানে বিশ্রাম। মহাপুরু কৃপাল আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। নিতাই গৌর হরি। আরে